এ দুনিয়ার মুসলমান শোনো, আমার পীর কেবলা জানেন ইন্তেকালের পরে আমি একদিন নয় দুদিন নয় 40টা দিন খানা খাই নাই রে। মনে করলাম আমি আর বেঁচে থাকবো না, কি নিয়ে বাঁচবো। হুজুর বললেন, বাবা আমার হুজুরের মুখের কথাগুলো বলতেছি শুনে নেন, আমার মুখের কথা না, যদিও আমি গুনাহগার আমার মুখ দিয়ে বলতেছি, আমার পীর কেবলা জাহানের বাণীগুলো শোনে। হুজুর বলেন, মনের ভিতরে এমন একটা তেগ আসলো যে আমি আর বাঁচবো না, কি নিয়ে বাঁচবো, যেখানে আমার দয়াল চান নাই আমি কি নিয়ে জগতের মধ্যে বাঁচবো। একটা দিন নয় দুটি দিন নয় 40টা দিন আমি না খেয়ে রইলাম। হঠাৎ আমার পীরের 40 পালন করার জন্য একটা চিঠি আসলো, আমাকে যেতে হবে তোমাদের বড় আম্মা জানকে নিয়ে। আমি নৌকার মধ্যে উঠলাম, 40টা দিন খানা খাই না, গায়ে বল নাই, উঠতেও পারি না। আমি নৌকার মধ্যে উঠে বেহুশ হয়ে গেলাম। তোমার বড় আম্মা জানের মাথা উরতের উপরে মাথা রেখে বেহুশ হয়ে গেছি। এরপরে আর কিছু বলতে পারি না। এরপরে নৌকা ছাড়লো, নৌকাটা ছেড়ে দিয়ে যখন মাছ দরিয়ার মধ্যে রওনা দিল, আমার বাবারা আমার তুমুল বেগে ঝড় শুরু হয়ে গেল। এমন সময় আমার দয়াল মুর্শিদ আমার নৌকার মধ্যে হাজির হইয়া আমার মাথায় হাত বুলে দিয়ে ডাক দিয়ে কয়, বাবা রে, বাবা আসমতুল্লাহ, তুই কেন খানা খাস না? আমি বললাম, বাবা আমি খাবো না, তোমারে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, তোমারে ছাড়া আমি বাঁচতে পারি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার দাদু পীর আমারে ধমক দিয়ে বললেন, বাবা তোমার জন্য বাঁচা লাগবে না, কারণ কোটি কোটি জাকেরাতদের জন্য তোমার বাঁচা লাগবে। আমারে হুকুম দিলেন, বাবা বড় মস্তান হয়ে গেছো, 40টা দিন খানা খাও না, আমি তোরে হুকুম দিলাম খানা খাবি। এরপরে আমি 40 পালন করে দরবারে আসলাম, খাইতে পারি না, অল্প করে হালুয়া রাঁধতে ফেনা ভাত এগুলো অল্প অল্প খাইতে না খাইতে খাইতে 40টা দিন না খেয়ে আমার গলার নলিগুলো শুকায়া গেছে, পেটের নাড়িগুলো শুকায়া গেছে। আমি তো খানা খাইতে পারি না। এই সুজি রান্না করে তোমার আম্মা জান আমাকে দিতেন, আর খাইতাম। আমার দয়াল বললেন, বাবা তোর নিজের যদি শেষ করে দিস, এই জাকেরাতদের দেখবো কে? আমি তো তোর হাতে দিয়ে আসলাম, তোর কাছে রেখে আসলাম, আর তুই যদি নিজের শেষ করে দিস, আর তোর মুরিদানরা কোথায় যাবে, কোথায় যায় নালিশ দিবে। এরপরে আমি আস্তে আস্তে সুস্থ হলাম। এরপরে জাকের বাইরেও আস্তে আস্তে আসা শুরু করলো। কিন্তু দরবার শরীফে মানুষ মানত দেয়, সব মানুষগুলো কেউ দুধ দেয়, কেউ কলা দেয়, কেউ চাউল দেয়, কেউ ডাউল দেয়। এটা দেখি রাখারা মানুষগুলো সহ্য করতে পারল না, সবাই আমার পরে বিদ্রোহী ঘোষণা করে দিল। সবাই আসলেন। একদিন হঠাৎ করে কয়েকজন আলেম ওলামা আসলেন, আসিয়া বলে, হুজুর আপনি কোন ফতুয়ায় এগুলো খান? এই যে ধান চাল গরু ছাগল যা দেয় এগুলো কেমনে খান? হুজুর বললেন, বাবা কি বলতে চান আপনারা? কয়, বাবা আপনার সঙ্গে আমরা বসতে চাই হুজুর, আপনি যদি আমাদের ফতুয়ার যদি মাসলা যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনি আমাদের এই মহল্লায় থাকবেন, না হয় এখান থেকে চিরতরে বিদায় নেওয়া লাগবে। হুজুর বললেন, বাবা কবে বসবেন? বলল, আমি আগামী শুক্রবারে। আপনারা বলেন আগামী কালকেই বসি। হুজুর বললেন, না বাবা আর 2টা দিন আমার সময় দেন, 2টা দিন পরে বসেন। এরপরে 2 দিন পরে বসলেন। মুসলমান শুনে নাও, ওই না ফরিদপুরের বড় বড় মাদ্রাসার মুয়াদ্দিন, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মাস্টারগুলো কাফেলা করে আসলো। আত্মশীর হুজুরের সঙ্গে বায়াজ হবে, বায়াজে যদি পরাজয় হয় আত্মশীর হুজুর এই এলাকা থেকে নাকে করতে চলে যাবে। আর যদি আমরা পরাজয় হই, হুজুরের জন্য চিরস্থায়ী এই জমিনের মধ্যে হুজুর থাকবে। কাফ মুসলমান হাজার হাজার মানুষ আসলেন বায়াজ দেখার জন্যে,
কেবলা জান হুজুর ওদিন ঢাকা থেকে কিছু জাকের ভাইয়েরা গেছে মুসলমান যা হুজুর তাদের কাছে নালিশ নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করার পর নালিশ নিয়ে হুজুর সেরেছে। এদিকে মিটিং 10টায়, হাজার হাজার মানুষ বসে আছে। হুজুর আস্তে আস্তে করে আসলেন, আসিয়া বলে বাবা আপনি ওই যাইছেন, হুজুর আইছে, বায়াত শুরু হয়ে যাবে। কিতাব নিয়ে, বড় বড় কিতাব নিয়ে বসে আছে, আলেম ওলামা বসে আছে। হুজুর বললেন আপনারা তো বায়াতের জন্য বসেছেন। বলে জি হুজুর, আপনি দেরি করে ফেলেছেন, ভয়ে বুঝে দেরি করে ফেলেছেন, আমাদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হুজুর বলে ঠিক আছে বাবা, উত্তর হবে, তবে এখানে বিচারক থাকবে কে? একজন তো আমাদের বিচারকের প্রয়োজন, একজন তো সভাপতির প্রয়োজন। এবার উল্টা বলে হুজুর উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, আমরা কারে সভাপতি বানাবো? হুজুর যেহেতু আপনি একা, আপনার তরফ থেকে একজনের নাম ঘোষণা করেন যিনি আজকের এই বায়াত অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা আমি যার নাম ঘোষণা করবে আপনারা মেনে নেবেন? বলে বাবা মেনে নিব। নিব না কেন? আপনি বললেই মেনে নিব। কেবলা জান হুজুর বললেন বাবা ওই যে খাম্বার করে হেলা দিয়ে বসে আছো বাবা, আজকের এই বায়াত অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন আপনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমার দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই ওই আমি যতই পড়ি ঘোর বিপদে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ও পরেতে খেচৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে আমার পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, আরো জোরে বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি এর পার করে নাও আমার ভরা রে, মুর্শিদ পার করে নাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙানায় মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কেবলা জান হুজুর বলেন বাবা সবে হাসাহাসি শুরু করছে, সব হাসাহাসি কাটতে শুরু করছে। বন্ড ছিল এটি 1 নাম্বার বন্ড।
লোকজনে বলে হুজুর, আমরা মনে করেছিলাম আপনি কাজ্জাব, মিথ্যাবাদী, এখন দেখি আপনি ভণ্ড। কারণ যার নাম আপনি ঘোষণা করলেন, এই লোকটার বয়স 40, এই 40 বছর পর্যন্ত সে বোবা, কথা বলতে পারে না। আমাদের বাড়ির কাছে বাড়ি। ও কয় হুজুর আমি ওরে চিনি। হুজুর বললেন বাবা কি বলতে চান, উনি বোবা না? কয় না হুজুর বোবা। লোকজনে কয় হুজুর আপনি যে ভণ্ড, আপনার সাথে কি বায়াজার করব, এখনই আপনার নাকে কর দিয়ে এখান থেকে বিদায় হতে হবে। হুজুর বললেন বাবা ধৈর্য ধরেন, এত রাগারাগি করেন কেন, দাঁড়ান। সবাই তো হাসাহাসি, সবাই তো আনন্দ ফুর্তি করতে লাগলেন। হুজুর ডাকতে বলে বাবা দাঁড়ান, ধৈর্য ধরেন। আরে আমার পিত্ত কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। হুজুর বলে বাবা আপনারা শান্ত হন, যেহেতু আপনারা বলছেন, সভাপতি ঘোষণা করে বলতেছে আমাকে বানাইতে বলেছেন, আমি করেছি, আপনারা একটু ধৈর্য ধরেন। হুজুর বললেন বাবা আপনার নাম কি বিলাল? লাভ দুটে বলে জি হুজুর আমার নাম বেলাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও প্রাণের মুর্শিদ ও তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। এর উপস্থিত যত উলামা ইকরাম ছিল সবাই পাগল হয়ে ডাকতে বলে হুজুর আপনার লগে আর বয়স নয়, কারণ 40 বছরের বুবার মুখে যে বলি ফুটাইতে পারে, সুতরাং আপনি কামেলে মুকাম্মেলের মধ্যে কোনো সন্দেহ নেই। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল কয়েকজন মাওলানা পালায়া চলে গেল, তাড়াতাড়ি পালাইলো, ডায়াস থেকে পালাইলো। আর কিছু উলামা ইকরাম সবাই কিবলাদানের কাছে বায়াত গ্রহণ করলেন। তখন দলে দলে মানুষ আত্মশীতে বায়াত করা শুরু করলো, কারণ প্রতিদিন তখন শত শত মানুষ আসা শুরু করলো। আমার বাবারা, আর ওই পালানোর গোষ্ঠীরা যারা পালায়া গেছিল এই ময়দান থেকে, আজও পর্যন্ত তাদের বংশ বিস্তার করেছে যারা, আজও আট্টশির বিরুদ্ধে তারা আঙ্গুল তোলে। তারা আমার পীরকে গালি না দিয়ে ভাত খায় না, আমার পীরকে মুসলমান সমালোচনা করে না করে খায় না। আমার বন্ধুগণ আমার শোনো, ওই পালানোর গোষ্ঠী যেখানে যেখানে গেছে সেখান থেকে আজও দরবারের সমালোচনা করে, কিন্তু ওই জায়গা যারা ছিল তারা সবাই আমার সত্য ইসলামের মধ্যে, সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা।